আমাকে কথাটা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। বলছে তারে তুমি একা, তোমার সামনে লক্ষ জনতা, তোমার তীর খুব সংক্ষিপ্ত, খুব সীমিত, এগুলো লক্ষ্য করে মারবা। নিজের উপর অধিকার রাখবা। অলি ইন্নালে জাসাদিকা আলাইকা হক, রাসূল বলেছেন ইউ হ্যাভ টু রাইট অন ইউর ওন হেলথ, আপনার শরীরের আপনার অধিকার আছে। ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আশরাফ অত্যন্ত সুন্দর কথা দীর্ঘ সময় ধরে বলেছেন। আল্লাহ তার সুন্দর কোরআন আলোচনাকে আমাদের তৌফিক দান করেন। আমাদের আজকের সভাপতি, আমাদের প্রধান স্যার মোহাম্মদ আবুল কাশেম স্যার, আলহামদুলিল্লাহ। দেখে রাসূলের মাহফিল, সভাপতির নাম কি? আবুল। এই নামটা কার ছিল বলেন তো? রাসূলের। রাসূল যতদিন জীবিত ছিলেন এই নামটা কেউ রাখতো না, নিষেধ ছিল। লা তাকান্নু বিকুনিয়াতি, রাসূল বলছেন ইউ শুডন্ট হ্যাভ দ্য নেম অফ মাই নেম, টাইটেল অফ মাই টাইটেল, আমার টাইটেল তোমরা কেউ ব্যবহার করবা না। তিনি ছিলেন আবুল কাসেম। এখন আমাদের আজকের সভাপতি স্যার আবুল। এই স্যার সহ যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক জায়গায় দেখি ছাত্রদেরকে, ছাত্ররা এদের টানাটানি করে নামা, এটা কোনোভাবেই ইসলাম গ্রহণযোগ্য নয়। স্যারের যত অপরাধী হোক, একটা ছাত্র স্যারের গায়ে হাত দিলে ওর সব জ্ঞান আল্লাহ নষ্ট করে দিবে। অত্যন্ত নাজুক একটি জায়গা টিচার না। একজন প্রাইমারি স্কুলের দাম, স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না। হাই স্কুলের স্যারের দাম তারপরে বেশি, তিনি না পড়ালে আমি কলেজে যেতে পারতাম না। এরপরে কলেজের স্যারের দাম বেশি, উনি না পড়ালে ইউনিভার্সিটি দেখতাম না। ঠিক না ঠিক? এই জন্য কখনোই কোনো স্যারের কোনো বেইজ্জতি করব না আমরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। স্যার স্যার যে কোনো দল করুক, তা আমার স্যার তো, আমার স্কুলের তো তিনি স্যার। ঠিক না ঠিক? এই জন্য শিক্ষা গুরু সবচেয়ে দামি আল্লাহর কাছে, রুহের ওস্তাদ। আমাদের নবীও কি ছিলেন? কি ছিলেন? তিনি পরিচয় দিতেন বুআইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তিনি সব বিষয়ের স্যার ছিলেন। আল্লাহ আমাদের যত স্যার এসেছেন সবাইকে কবুল করেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হাফেজদের উস্তাদ এসেছেন, আল্লাহ সে সমস্ত আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে কবুল করুন। গত 17 বছর যারা ঠিকমতো খুতবাও দিতে পারে নাই, ঠিকমতো ঘরে ঘুমাতে পারে নাই, ঠিকমতো নিজের পরিবারের খবর রাখতে পারে নাই, নির্যাতিত সে সমস্ত আলেমদেরকে আল্লাহ আপনি মর্যাদা তাদের বাড়িয়ে দেন। বিশেষ দ্রষ্টব্য, বৃষ্টি হলেও প্রোগ্রাম হবে। দেখেছেন অবস্থা? তার মানে 16 তারিখ নিছিল প্রোগ্রামটা। 16 তারিখ কেমন নিম্নচাপ হয়েছে, তখন কিন্তু এটা লেখেনি। এটা লিখলে কিন্তু আমি চলে আসতাম। এটা আজকেই লিখেছে। আজকেও ঢাকাতে যখন আমি রওনা হয়েছি, তুফান হচ্ছিল, খুব ঝড় হচ্ছিল, কিন্তু যশোরের আকাশ ছিল উন্মুক্ত। আমরা আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মোশাররফ হোসাইন হাফেজাহুল্লাহ এবং তার অত্যন্ত গুণী ছেলে, এই ছেলেদের জন্য আমরা দোয়া করব। খালেদ সহ খালেদের কয়েক ভাইয়ের জন্য আমরা দোয়া করব।